4 দিনের ভয়াবহ সংঘাত থামার 20 দিন পেরিয়ে গেলেও ভারত পাকিস্তানের মধ্যে এখনও বিরাজ করছে উত্তেজনা, যা দুই পরাশক্তির মধ্যে ফের সংঘাত উত্তেজনায় রূপ নেয়ার শঙ্কা বাড়ছে। এমনকি পাকিস্তানে আক্রমণ চালাতে গিয়ে ভারতের কতটা ক্ষতি হয়েছে তাও স্পষ্ট হচ্ছে এখন। সিঙ্গাপুরে শাংগ্রিলা সংলাপে অংশগ্রহণের এক ফাঁকে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে খোদ ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন ক্ষয়ক্ষতির কথা। তিনি এই প্রথম জানালেন, পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে অনির্দিষ্ট সংখ্যক যুদ্ধবিমান হারিয়েছে ভারত। On 7th and the initial stages, there were losses, but the numbers, and that's not important. What was important is why did these losses occur and what did we do after that. So we rectified tactics and then went back on 7th, 8th and 10th in large numbers. এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, তারা 7 মে রাতে 6টি যুদ্ধবিমান ভূপাতিত করার পর ভারত আর যুদ্ধবিমান ব্যবহার করেনি। এটি পুরোপুরি ভুল তথ্য বলে দাবি জেনারেল চৌহানের। Air Force went into a short mode as to why did this happen. They rectified their tactics and flew in again and flew all types of aircraft with all type of ordnances on 10th. 22 এপ্রিল পেহেলগাম ইস্যুতে মে মাসে 4 দিনের ভয়াবহ লড়াই হলেও ভারত কখনোই পারমাণবিক যুদ্ধের দিকে এগোয়নি বলে দাবি করছেন প্রতিরক্ষা প্রধান। There's a lot of space before that nuclear threshold is crossed. A lot of signaling before that. I think nothing like that happened. Over a period of time, as I said in a couple of other meetings. এদিকে দুই পরাশক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়তে পারে বলে একদিন আগে শঙ্কার কথা জানান পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ চৌধুরী। তারই রেশ ধরে জেনারেল অনিল চৌহান বলেন, পাকিস্তান থেকে আরও কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত প্রতিক্রিয়া জানাবে। I think Government of India has made it quite clear. They have laid down the limits of the tolerance against terror activities emanating from Pakistan. And it's quite clear that India is going to respond precisely and decisively should there be any further terror attacks emanating from Pakistan. এমন পরিস্থিতির মধ্যেই সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তকে পাকিস্তান কখনোই মেনে নেবে না বলে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না বলেও নয়াদিল্লিকে আরও একবার সতর্ক করল ইসলামাবাদ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।